আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করেছে, বলো বলো ওগো নারী নয় তো কথা মিছে, সব শাস্ত্র নাকি পুরুষ লিখে গেল, নারীর কোন শাস্ত্র আজ হয়ে গেল। বাবা আপনারা জানেন যারা জ্ঞানী শ্রোতা, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে এখানে বেদের অপর নাম কি গো? শ্রুতি নাকি মা ঠাকুরমশাই? এই বেদকে তখন শ্রুতিকে ভাগ করা হয়েছিল। তাহলে যে শ্রুতি মানে কি? এটা হচ্ছে মেয়ে ছেলে, এটা হচ্ছে নারী। আর শাস্ত্র গ্রন্থ বলছো এটা রতি শাস্ত্র হয় নারীর বটে, এই রতি শাস্ত্রটা নারীর বটে। কথায় আজ তোমার নিকটে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই রতি শাস্ত্র হচ্ছে নারীর, এই রতি শাস্ত্রটাই নারীর শাস্ত্র। তুমি ভালো করে দেখো গা গো, আমি তোমার কাছে আজ দিলাম, এবার আর একটা কথা বাবা আমার কাছে গাই গো, বাসর ঘরে ঢুকতে গেলে আজ শোনোই আমার ঠাই গো, প্রথম দরজাতে বরে তৃতীয় দ্বিতীয় তৃতীয় আমার চতুর্থ দ্বার আছে, এই দ্বারের নাম কিবা নয়তো কথা মিছে। কেউ বলছে ইরা পিঙ্গলা সুষুম্না, নাকি বলছেন? ইরা পিঙ্গলা সুষুম্না, এই দ্বারের মধ্যে এখানে 3টে, কারণ আমার কামিনী কাঞ্চনেতেই বিচার করা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, 7টা দ্বারকে ভেদ করে সেখানে কে আছে? একটাতে কামাখ্যা দেবী বসে আছে, নাকি বলছেন? আর একটাতে নাম যার শিব দুর্গা, আপনারা সবাই জানেন। তেমনি ধারা ধর্ম অর্থ কাম মোক্ষ দ্বারাই মানুষ মোক্ষ ফলের দ্বারাই সবাই কিন্তু আশা করে, কিন্তু দ্বারের মধ্যেখানেই আমাদের মধ্যেখানে বলছে না এই নারী নয় রে ভাই, আর এক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। তাহলে নাম যার চন্দ্রা নারী সূর্য নারী, নাকি বাবা? এই চন্দ্র আর সূর্য ওই দ্বারের মধ্যে দ্বারের হয়েছে, যারা ইরা পিঙ্গলা সুষুমা কয় ওরে, 3টে দ্বার ভেদ করে কিন্তু যারা দেবতাদের মহলে হয় তাদের মধ্যেখানে কোনো কাম নাই, নিষ্কাম প্রেম রতি নাই, যার জন্য দেখবেন 108টা লিঙ্গ জ্যোতির্ময় আছে। এই জ্যোতির্ময়ের মধ্যেখানে জ্যোতির্মধ্যেখানে সব জায়গাতে সব ভৈরবের স্থান আছে, কিন্তু এক জায়গাতে নাই। ঠাকুরমশাই কোথায়? ওই আসামে গুয়াহাটিতে কামরূপ কামাখ্যাতে, নাকি বলছেন? এইখানে আমার মহাদেবকে ছাড়া আছে, আমি জানাই কথা বাবা আপনাদের কাছে, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম চন্দ্রাবলীর ঘরে গেলে রাধারানীকে বাদ দিয়ে প্রেমের অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল না? সেদিন তুমি বিরজার ঘরে গেলে তোমাকে সেই দিলে রাধারানী ময়ূরের রূপ ধারণ করে, ময়ূরিনী রূপ ধারণ করে তোমাকে ঠোকরে দিল, মানের জন্ম হলো, মাথুরের জন্ম হলো, আর একটা ঠোকর মেরে কি জন্ম হয়েছিল আপনারা পেয়েছেন? হ্যাঁ কি বলছেন? কি গো ওর বেলায় বাদ চলে যাবার, আমার বেলায় বলছে জানা থাকে তা বলে যাবে। তোমার মাটা কয় হ্যাঁ, তুমি যেমন আমাকে জানছো আমি তো তোমাকে জানবো। পুরুষ শুদ্ধ হয় মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় না। আমি বলেছিলাম জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? তার একটা দিবস আছে। পুরুষ শুদ্ধ বলে সব সময় হবে না, যে গামছা পরে মন্দিরে উঠা যাবে তা যাবে না। তাহলে শুদ্ধটা কোন জায়গায়? তার একটা মান মাতুর হয়ে গেল। সেদিন কৃষ্ণ বলেছিল রাধে আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম, আমি যুগ যুগ ধরে তোমার এই ময়ূর পুচ্ছ আমি মস্তকেতে ধারণ করিলাম, মস্তকেতে ধারণ করিলাম, কৃষ্ণকে মানন্দে একবার হরি হরি বলুন সবে।
নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দে কাহারও শত্রু না। বলছে শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, বিনিময়ে আমি কি পেলাম? আমিও তোমাকে দিয়েছিলাম। যেটা তোমার বোন দিতে পারে না, মা দিতে পারে নাই, ভাইজি দিতে পারে নাই, দিদি দিতে পারে নাই, তুমি আমাকে সেদিন দেখে কি বলেছিলে? আর নয়নে চাহুনি, মনে অর্থাৎ নারীর কাছে এই মোহিনী বাবা অমনি আছে, মোহিনী বাবা অমনি আছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, মোহিনী বাবা অমনি আছে। তোমার কাছে বলি কথা শুনে চলো তুমি। আহা মরি মরি রে, তোমার কাছে বলি কথা শুনে চলো তুমি। আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে বলবো এবার শুনি, গো বলবো এবার শুনি। হরিবোল। সুন্দর। আমার এই কমিটি দাদারা 100 টাকা আমাকে দিয়েছেন। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি আদ্যা শক্তি মহামায়ের কাছে এই কমিটি 100 জন হয়ে যেন এই অনুষ্ঠান প্রতিটা বছর নেয় চালাতে পারে, নাকি বলছেন? এবং কমিটির মধ্যে যেন কোনোদিন ভাঙন না ধরে, বুঝতে পারছেন? এই গ্রামে বহু নাম, অনেক শিল্পীরা আছে, বলে না গোমাই গ্রাম অনেক ভালো। আমি জজবাবুর কাছে, রসরাজের কাছে, দেবাশিসদার কাছে অনেক কথা শুনলাম। দাদারা আমাকে ফোনে বায়না করেছে, বুঝতে পারছেন তো? আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি, শরবত, মহিষের দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ফাঁকে 4টে দিয়েছে ডাল পুরি দিয়ে আমাকে বলছে ওই ঘরে থাকতে হবে। বলে আমি বেটা ছেলের কাছে থাকবো না, আমাকে একটা আলাদা বাসা দিতে হবে। তা আমার এক ভাই বলছে দিদি কেন থাকবেন না? না, বেটা ছেলের গায়ে গা ঠেকালে চলবে না বাবা, গা ঠেকালে চলবে না বাবা। এবার একটা সুন্দর এক ভাই এসে উত্তর দিয়েছে, যে বস্ত্রের মান ডাকে তার মান ডাকে গোবিন্দ, নাকি বলছেন? দ্রৌপদী একদিন দিয়েছিল একটা মুনিবরকে, সেই মুনিবর ওই গোবিন্দর মান রেখেছিল, গোবিন্দ তার মান রেখে দিয়েছে, নাকি বলছেন? তাহলে আগে দিতে হয়, পরে পেতে হয়, তাই না? তাহলে আগে না দিলে পরে দেওয়া হবে না। কারণ আপনারা সবাই জানেন। এবার তোমার কথা বলি শোনো। রে রে না ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপ্রিয়া হইল মা যশোদা, সেদিন আমার কানতে লেগে গেল। মা যশোমতী কানতে লেগেছে। আমি তোমাকে কি দিয়েছি দেখো, একবার ভেবে দেখো। সেই মোহিনী নারীর কাছে আছে যে তোমার অর্ধাঙ্গিনী, সেই প্রকৃতির কাছে যে মোহিনী চাওনি, এই মোহিনীটা আর কারো কাছে নয়। তুমি নিজেই বলছো নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিল তি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিল রি, আর অধরে অধরে বা কালাপনে তাহাতে জমিল পি। তাহলে প্রথমে দেখাশোনাটা কোথায় হয়? নয়নে নয়নে হয়, নাকি বলছেন? হ্যাঁ, নয়ন ছাড়া দেখাশোনা হবে? অনেকের ভালোবাসাটা ডাকাতি নয়নে প্রেমে পরিণত হয়, কি তাই তো? অনেক ছেলে মেয়েরা যায় দেখবেন মেলায় খেলায়, তাদের চাউনি দেখে তারা তাদের নিজে নিজেই প্রেমে পড়ে যায়, নাকি বাবা? তখন দেখবেন ফোন নাম্বার নিয়ে আসে, আগে নাম বাদ দেয় দিয়ে বলে টুক করে মিস কল দিয়ে দাও, নাকি? কিন্তু এর সঙ্গে যেদিন বিয়ে হয়েছে সেদিন মিস কল তো ছিল না, ছিল? ভারী মচ্ছুদি বেটা ছেলে তুমি, তোমার খুঁড়িয়ে প্রণাম করতে মন হচ্ছে তো। এবার এমন সময় দেখো যশোদা কাঁদিতে লাগিল, মরি মরি রে, এমন সময় দেখো যশোদা কাঁদিতে লাগিল। বলে ও ললিতা ও বিশাখা কি হবে রে ভালো, গো কি হবে রে ভালো, আমার গোপাল কেমন করে বাঁচবে বলো, গোপাল কেমন করে বাজবে বলো, গোপাল কেমন করে বাঁচবে বলো, গোপাল কেমন করে বাজবে বলো, আমার কাছে খুলে ভালো। গোপাল কেমন করে বাজবে বলো। তখন ললিতা বলছে মা তুমি কেঁদো না, তোমার গোপালকে আমরা
ঠিক বাঁচিয়ে নেব। যদি কানাই না বাঁচে আমরা তো বাঁচবো না, নাকি বলছেন? তাহলে তোমার গোপালকে আমরা বাঁচিয়ে নেবো। বলে বেশ ঠিক আছে। তখন নিধু বনের মধ্যেখানে এক বদ্ধ জানি ওই না মালা ঝোলা তিলক নিয়ে গো বসেই আছে জানি। মালা ঝোলা তিলক নিয়ে বসে আছে বনের মধ্যেখানে। বদ্ধকে দেখে ললিতা সেখানেতে যায়। চলো চলো যোগ বদ্ধ তোমারে জানায়। আগে বলতো বদ্ধ কবিরাজ, এখনকার ওঝা, নাকি বলছেন? হ্যাঁ, তখনকার দিনে ঘর রেখে কড়ি দিয়ে হাত চালাইতো বাবা, হাত চালাইতো না গো। আর এখনকার ঝাড় ফুঁক তাবিজে হয়েছে কাজ, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে বদ্ধের কাছে গিয়ে বলছে শোনোই আমার ঠাই, আমার সঙ্গে যেতে হবে গো বদ্ধ যে মশাই। বদ্ধ বলে যেতে পারি গো, কি হবে উপায়? বলে তুমি না গেলে আমাদের কানায় আর তো বাঁচবে না। এমন সময় বদ্ধ কে গো সেথায় নিয়ে এলো। এইবার বৃন্দাবনের মধ্যে সেজন দাঁড়ালো। এমন সময় মা যশোদা কাঁদিতে লাগিল। ওরে বদ্ধ মশাই, আমার গোপালকে বাঁচাতে হবে ভালো। বলছে মা, তোমার গোপাল বাঁচতে পারে যদি সঠিক সিদ্ধান্ত তুমি দিতে পারো, অবশ্যই তোমার গোপাল বেঁচে যাবে। মা শোনো শোনো আমার কথাই আজ ষোলোই আনা। মা যশোদা বলছে কথা কি বা সিদ্ধান্ত করবো আমি। বলে কটা জিনিসের নামে করতে হবে শোনো গো জননী। যদি সত্যিকারে তথ্য তুমি দিতে পারো হাই, তোমার গোপাল বেঁচে যাবে, মিথ্যা কবু নয়। এই বলিয়া দেখো আমার বদ্ধই ওরে জানি, হাতে করি নিয়ে বাবা ঘর দেখো একে দিলেন তিনি। যশোদারে কাছে গিয়ে কহিতে লাগিল মা জননী দরদিনী তুমি শুনে চলো, একটা ফলের নামে করো মা তোমারে জানাই, যাতে সুন্দর ফল হয়, মিথ্যা বলি নাই। সেই ফলের নাম বলেছিল শ্রীফল। শ্রীফলের শ্রীটাকে নিল। বলছে মা গো শোনো দিয়া মন, একটা ফুলের নাম করো জননী গো মনেরই মতন। একটা ফুলের নাম করো। বলে ফুল? বলে হ্যাঁ। বলে মল্লিকা। মল্লিকার মটাকে নিয়ে নিল হাই। বলছে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। রজবীর্য ছাড়া এক সতী নারী জন্ম নিয়ে নিল। সেই প্রকৃতির নাম করিবে তুমি শুনে চলো। সেদিন আমার তিলোত্তমা গো নাম দিয়ে দেয়, যার রজবীর্য ছাড়া দেখো গো জন্ম হলো ভাই। এবার তিলোত্তমার তীরটাকে অমনি নিয়েছিল। এমন সময় বলে মা গো তুমি শুনে চলো, একটা রাজার নাম করবে মা শোনো কথা কানে, যাতে দাম্ভিক রাজা বটে বুঝে নাও না মনে। তো দাপরের আগে কি যুগ ছিল? তেতা। তেতা যুগের মধ্যে এখানে ওই রাবণ রাজার নাম করিল। রাবণ রাজার নাম করিল। ওই রাবণ রাজার নাম করিল। রাবণ রাজার নাম করিল। শোনো কথায় আজ আমায় ভালো। রাবণ রাজার নাম করিল। রাবণ রাজার রাটাকে, দের না দের না দের না না। ওই রাবণ রাজার রাটাকে আরে ও দিরা না দারে না দারে দিরা না। সেদিন নিয়ে না আয়ো দিরা না দারে না দারে দিরা না। আমার চারটে অক্ষর পেল বাবা রে, দের না দের না দের না না। আমি আপনাদের জানো। আয়ো দিরা না দারে না দারে দিরা না। আর একটা কথাই আমার বলিবারে দেয়, একটা গ্রামের নামে করো তোমার কাছে গাই, সেই গ্রামটা যাতে মাগো সুন্দর হয় জানি। বলো বলো মা যশোদা তুমি গুণমণি। বাৎসল্য ভাবে মা কাঁদিতে লাগিল। সেই গ্রামের নামে বাবা অমনি করেছিল। ধাত্রী গ্রামের নামে তখন আমার অমনি করিয়া দেয়। আমার ধাত্রী গ্রামের ধাটাকে নিল আপনাদের জানাই। শ্রীফলে শ্রী, মল্লিকার ম, তিলোত্তমা তি, রাবণ রাজার রা, আর ধাত্রী গ্রামের ধা, নাকি বাবা? সঙ্গে সঙ্গে বলছে কে আছে? শ্রীমতী রা ধা। তখন যশোদা বলছে কি হবে? বলছে এই শতছিদ্র কলসি লইয়ে
যদি কৃষ্ণের মাথায় জল এনে দিতে পারে মা তোমার ছেলের ব্যাধি ভালো হবে, তোমার ছেলের নদী ভালো হবে, তোমার যন্ত্রণা থেকে আজ মুক্তি পাবে, যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তোমার রোগাগ্রস্ত ছেলে বেঁচে যাবে। তোমার ছেলে থেকে মুক্তি পাবে। তখন মা যশোদা বলছে ওকে তো সবাই কলঙ্কিনী বলে, এই বৃন্দাবনের মধ্যেখানে যার চরিত্রে দাগ লেগেছে, যার কলঙ্কে দাগ লেগেছে, তার ওই শতছিদ্র কলসি জল নিয়ে কোনো কাজ হবে? বলল হবে, তুমি চিন্তা করো না মা। সেদিন রাধা রানী ভালোবেসে, কে বলেছে তোমাকে আমি ভালোবাসি নাই? আমি যদি ভালো না বাসতাম আমি কলঙ্কের বোঝা মাথায় নিতাম? হ্যাঁ কি বলছেন? নিতাম? সঙ্গে সঙ্গে সবাই আমাকে এত অপমান করেছে, কিন্তু তোমার কাছ থেকে আমি ভালোবাসা থেকে এক মনে করুন টুর বঞ্চিত হই নাই। যার জন্য সেদিন রাধারানী কি করেছিল? কানতে কানতে বলেছিল, কি বলেছিল বলুন দেখিনি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপত গোপেশারি গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শতছিদ্র কলসি লইয়ে রাধারানী কানতে কানতে যায়। আর সেদিন নিজে বলেছিল আমি আনিতে জীবন, জীবেরই জীবন, যাই যমুনার কূলে। ওগো যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। আমার দোষটা বাবা, তা একটা বাবা মরেছে, আমি কাঁদছি, তা মা বলছে আর নটা বাবা আছে রে বাবা, তুই কাঁদছিস কিছু? সেই উত্তরটা দাও। সাধু বাবা টাকা নেওয়া নয় তো বাঁশ নেওয়া, নাকি বলছেন? যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া। আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে হা কৃষ্ণ করুণার সিন্ধু বলে, সদাই ভাসি নয়নের জলে। হা কৃষ্ণ করুণার সিন্ধু বলে। সেদিন আমার যমুনাতে জল ওরে জানি, কলসিতে করে রাধারানী তিনি কি করিল আপনারা জানেন মহাশয়। সঙ্গে সঙ্গে যমুনা থেকে জল এনে কৃষ্ণের মাথায় দেয়। কৃষ্ণের মাথায় যখন আমার জল দিয়ে দিল, সঙ্গে সঙ্গে শিরপ্রিয়া ভালো হয়ে উঠিয়া বসিল। তাহলে আমি তোমাকে কত ভালোবাসি, কত তোমাকে মান দিয়েছি, কিন্তু এই পুরুষের কিছু নাই। 4 জায়গাতেই এরা ভিক্ষা করে। 4 বে 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে দেখুন, উনি প্রশ্ন করছে তুমি আমাকে কি দিয়েছো, এর ধর্মগ্রন্থটা কি আছে, এর শাস্ত্র রতি শাস্ত্রে। তারপরে গীতার মধ্যেখানে 8খানা নারীকে ভরে নাই গীতার মধ্যেখানে, এমএ তাকে দিয়েছে সীতা, গয়া, গঙ্গা, সাবিত্রী, গীতা দেয় নাই ঠাকুর মশাই? তাহলে গীতার মধ্যেখানে দেওয়া আছে, চিন্তা করে দেখো। আর তুমি বলছো নারী কি আছে, কোথায় আছে? সব জায়গাতে আছে। বাস্তবে তো দেখলে হবে না। মেয়ে ছেলে রাধারানী মান না করলে টেনে ছেঁচুরে মান করিয়ে দেবে। দেখবেন কীর্তনরা, কীর্তনীয়রা মান করায় না, টেনে ছেঁচুরে মান করবে। একটা গান বেরিয়েছে দেখবেন আপনারা, সবাই জানেন সে গান আজকে সবাই ঘরে ঘরে শুনতে পান। বলছে না, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, তাই না? ওরাই কিশোরী গরা
নাকি বলছেন? মানে ছাই দিলে মান একটুখানি মোটা হয়, হয় না? সাধু বাবা বলছে আমার 10টা বাবা ছিল। 10টা বাবা কে গো? 10 ইন্দ্রিয় আমাদের মধ্যেখানে। অরিজিনাল বাবা কি 10টা? বাবা কটা বাবা? আরে খেপা, বাবা 10টা কোনখানে আছে লেখা? ওই দেখো না, ওগুলা বাবা নয়, ওগুলো স্বামী। ওই ঠাকুর মশাই দীক্ষা দেয়, শিক্ষা দেয়, অসীম ঠাকুর। ওই দেখুন ঠাকুর মশাই। বলতে বলতে পাল্লাদার আরো বলে যায়, আপনারা শুনিলেন গো এসব সবাই। বলছে দুর্গা যদি না থাকি তো দেবতাদের কি দশা ঘটিত। মা দুর্গা যদি না থাকতো তাহলে অসুররা যা উপদ্রব করছে, মহিষাসুরকে কে মেরেছে গো? বলছে দেখো বেটা ছেলে, দেখো দুর্গা পূজাতে মা দুর্গা ত্রিশূল ধরে আছে, আর ওই বেটা ছেলেটা হোঁটে বেড়ে পড়েছে। আপনারা মনে করেন তাহলে মেয়ের ক্ষমতা বেশি। সত্যিকারের কথা, নারীর ক্ষমতা নাই, পুরুষের ক্ষমতাই নারীর ক্ষমতা। মহিষাসুরকে কে মেরেছে? দুর্গা। ওর বাবা তার মহিষাসুরের কাছে যায়। মহিষাসুরের কাছকে যাবার উপায় নাই। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়াদের চণ্ডী পাঠ করার কেন শুনিস কেন? তাহলে বুঝতে পারবি যে মহিষাসুর কেমন করে মরেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চণ্ডী পাঠ করছেন। মহিষাসুরের অত্যাচারে জর্জরিত হয়ে দেবগণ কাত্যায়ন মুনির আশ্রমে সমবেত হলেন। কাত্যায়ন মুনি এক যজ্ঞ করলেন। সেই যজ্ঞের ঘৃত মহিষাসুর নারী মূর্তি ধারণ করে যজ্ঞের ঘৃত মান করলেন। কাত্যায়ন মুনি অভিশাপ দিলেন, ওরে দুরাচার মহিষাসুর, নারী মূর্তি ধারণ করে যখন যজ্ঞের ঘৃত মান করলি তখন তুই নারীর হাতেই মরবি। দেবতারা তীরে দিলেন সরিয়ে মা দুর্গাকে দশমূর্তি স্থাপন করলেন। হিমাচল দিলেন সিংহবাহন, বিরাটপানি শিব দিলেন সুর, বিষ্ণু দিলেন চক্র, কাল দিলেন খড়গ, পবন দিলেন ধনুর্বাণ, যম দিলেন দণ্ড। 10 দেবতা মহিষাসুরকে শিবের ত্রিশূল খুলে দে, বিষ্ণুর চক্রটা দিয়ে দে, বরুণের পাশটা দিয়ে দে, যমের দণ্ড দিয়ে দে। 10টা দেবতা, 10টা অস্ত্র দিয়েছে, 10টা পুরুষের। বেটা ছেলে অস্ত্র করে দে, দিতে হাতা খুন্তি নিয়ে একবার যাহাখানে হয়েছে কাছে তোকে মাঝে গালা করিবে। আর ফুটানি করো না ভাই, মাঝে গালা করিবে। বেটা ছেলের অস্ত্র নিয়ে তুমি আজ বলছো আমি মারলাম, বাহারে বলে হারি, বলে হারি তোমার ধানের বলছে মা লক্ষ্মী খাবার দেয়। হ্যাঁ খাবার দেয়। মা লক্ষ্মী বাবার ঘরে খাবার এনে দেয়। মাঠে আপনারা ধান লাগিয়েছেন, ধান তো লক্ষ্মী, মাঠে ধান লাগিয়েছেন। এবার যদি মেঘের জল না হয়, জল তো নারায়ণ, জল যদি না দেয় তখন ধান আর হবে না। মুখে লক্ষ্মী উঠবে না রে, ধান আর বলছে সরস্বতী বিদ্যা দিচ্ছে। সরস্বতী মা, মায়ের কত বিদ্যা, তাই বিদ্যা দেবে। বিদ্যা দিয়েছে কে? বর্ণ পরিচয় বইটু পর্দা। ওরে বিদ্যাসাগরে বর্ণ বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। সত্যিকারের মা এই বেটা ছেলে হলে হচ্ছে বদমাস। মেয়েটার এত স্পর্ধা বেরিয়েছিল না যদি সত্যিটা অবতারটা তুলে না দিত। এই বেটা ছেলেরা মেয়েদের উপকার করতে গিয়েছে, দিয়ে আজকে গাল খেতে হয়েছে। সত্যিকারের কথা, 1885 সালে রাজা রামমোহন রায়
রাজা রামমোহন রায় লর্ড বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথাকে তুলে দিয়েছে। ওরে সতী প্রথাকে তুলে দিয়েছে। আর মেয়েদের স্বামীর প্রতি ভক্তি করেছে। ওই সতীদাহকে তুলে দিয়েছে। ওদিকে বেগুন পোড়া করাই উচিত ছিল। আজ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা তুলে দিয়েছে লর্ড বেন্টিংকে নিয়ে। মেয়েদের স্পর্ধা বেড়ে গেছে, আর তো আগুনে পুড়তে হবে না। হ্যাঁ, এইবার তো স্বামীকে দাঁত দেখাবে। হ্যাঁ, তার উপর আবার কি করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ও আবার বিধবা বিবাহ চালু করিয়েছে। ওরে বিধবা বিবাহ চালু করেছে। ওরে নারীদের পাখা তখন আরো বেরিয়েছে। ওরে বিধবা বিবাহ চালু করে। গানের মধ্যে থাকবে জ্ঞান, লোকে জ্ঞান পাবে। হ্যাঁ, বিধবা বিবাহ চালু করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যার জন্য নারীদের স্পর্ধা বেড়েছে। তুমি কেবল বসে বসে শুনিয়ে যাও। ওরে বসে বসে শুনে যা। তোমাকে সিঁদুর দিয়েছি, শাখা দিয়েছি, লোহা দিয়েছি ভাই, কত গয়না দিলাম গো দিলাম তোমার গায়ে, পরনেতে শাড়ি দিলাম, সায়া দিলাম, ব্লাউজ দিলাম, বলি সারা জীবন তোমাকে খেতে দিলাম, তবুও তোমার মনে যে পেলাম না। মনে পেলাম না। ওগো নারী, তোমার মনে পেলাম না, পেলাম না। সত্যিকারের কথা একটু কথা বোঝো না। বেশি দূরের কথা নয়, মুর্শিদাবাদে ভাই, ওরে জিয়াগঞ্জের ধারে ভাই তোমারে জানাই, এক গ্রামে ভক্তি মোড়ল নামে একটা মোড়লের বাস ছিল। মোড়লের প্রথম পক্ষের বউ মারা গেল। খবরের কাগজের আনন্দবাজারের ঘটনা, সত্যিকারের কথা বলি, কথাটি শোনো না। প্রথম পক্ষের বউ যখন মারা গেল ভাই, বাদল নামে একটা ওরে ছেলে ছিল ভাই। ওরে পাড়া পড়শি মিলে তাকে মন্ত্রণা দিয়েছে, বলে ভক্তি মোড়ল বসো গো আমাদের কাছে। একুলে ওকুলে ওরে তিন কুলে কেউ নাই, দয়া করে আর একটা বিয়ে করো তোমারে জানাই। ভক্তি মোড়ল দ্বিতীয় পক্ষের বিবাহ করিল। এবার দ্বিতীয় পক্ষের বউ যখন তার ঘরে এলো, ওরে 5 বছর যখনই আমার বিয়ে হওয়ার পরে কেটে গেল 5 বছর, ভাবিছে এই অন্তরে। দ্বিতীয় পক্ষের বউ তখন অন্তরেতে ভাবিতে লাগিল, আমার 5 বছরও ছেলে ওরে হইল না, কেবল আমার 5 বছর বিয়ে হলো, ছেলে হলো না, তাহলে এই সতীনের ছেলেটা তখন 4 বছর হয়েছে। তা এই 4-5 বছর এই তো তাহলে সম্পত্তির মালিক হবে। একদিনে ভক্তি মোড়ল হাল বহাতে যায়, ঘরে ফিরে এলো গো জানেন তা সবাই। মন তার কেমন ভাই আইটাই করে, সকাল সকাল হাল ছেড়ে ফিরে এলো ঘরে, বলছো গো আমার ভিতরটা জানতাম করছে, মনে হয় কারো কোনো বিপদ হয়েছে। আর মানুষ বিপদ হলে যত দুর্দেশ থাকে সে আত্মাতে টানে বুঝতে পারে। তো কি বিপদ হয়েছে? তো কি জানি ভিতরটা কিরকম আনচান আনচান করছে। বলছে হ্যাঁ গো আমার সেই বাদল কই? তো যে ছেলেটা এক্ষুনি খেয়ে বার দিকে খেলতে গেল। ভক্তি মন করতে হবে ছেলের মধ্যেই খেলতে গিয়েছে। বলছে ঠিক আছে, আমি স্নান করি, তুমি ভাত ঠিক করো, আমি ভাত খেয়ে শ্বশুর বাড়ি যাবো, ওদের কোনো বিপদ হয়েছে কেন দেখে আসবে। ভক্তি মোড়ল স্নান করেছে, ভাতের থালে হাত দিচ্ছে, তো উঠোন একটা গোখুরো সাপ চলছে, খড়ির সাপ। তখন ভক্তি মোড়ল বলছে দাঁড়াও, আমি এখন ভাতে হাত দিইনি, তুমি ভাতটা দেখো তো, আমি সাপটুকু মারি, ছেলে পিলের ঘর, সাপকে রেখে দেওয়া উচিত নয়। সে কাঠা পর্যন্ত যাকে বলে খোঁচা, সেই খোঁচা নিয়ে ভক্তি মোড়ল ওরে সাপ মারিতে গেল। আমার ছুটতে ছুটে সাপ তখন খামার বাড়ি গেল। ও ঘরের গাদাতেই ওরে সাপ ঢুকে যায়। ভক্তি মোড়ল ভাবলো ওরে একে রাখা উচিত নয়। ওরে পোয়ালের গাদা
ওরে খোঁচা মেরে দিল, ওরে নরম নরম চামড়া ওরে বিঁধে ওরে গাছ যেই মেরেছেই নরম চামড়ায় বিঁধে গিয়েছে। তখন বলছো উফ, সর্বনাশ, সাপ মেরে দিয়েছি। আস্তে আস্তে খোঁচাখানা তুলছে যখন ভাই, ছেলের ওরে মুন্ডখানা দেখিবারে পাই। দ্বিতীয় পক্ষের নারী আমার সেই আগেকার বকের ছেলেকে টুকরো টুকরো করে গো কেটেছে, ওরে খড়ের গাদারে ভিতর ভরিয়েতে দিয়েছে। সত্যি করিয়ে বলুন মা গো, বলুন মা জননী, এই মেয়েকে ভালোবাসতে পারবো কি আর আমি? ভিতরখানা জ্বলিয়ে গেল প্রজ্বলিত চিতা, ওরে কে বুঝবে আমার ওরে এই মনেরই কথা। সত্যিকারের মা, আমার ছেলেটিকে এই মেয়েটি হত্যা করেছে সম্পত্তির লোভে। তাহলে চিন্তা করুন, আমি আপনাদেরকে বলছি মেয়েদিকে কেউ যেন বিশ্বাস করো না, মেয়েরা সব করতে পারে। গুরুর কাছে গেলাম, গুরু বলছে হারে মেয়া জব্দ করে ওষুধ জানি না। আমার না তো, বলছে শোন, যত বেটা ছেলে আছেন মেয়া জব্দ করে ওষুধ শুনুন, মা রাগ করেন না। ছাগল কা পাত, গরু কা ভাত, ঘোড়া কা হাত। ছাগলকে যত পাতা দেবেন ছাগল তত ভালো থাকবে। গরুকে দুমুঠো করে গরম ভাত দেবেন, গরু হৃষ্টপুষ্ট থাকবে, গায়ে দুধ দেবে। ছাগল কা পাত, গরু কা ভাত। আর ঘোড়াকে হাত, ঘোড়াকে খেতে দেন আর না দেন, দুবেলা যদি পিঠে হাত দেন ঘোড়া আপনার বসা থাকবে। মহাজন বলছে ছাগল কা পাত, গরু কা ভাত, ঘোড়া কা হাত। আর এইসব বেইমান নারীকে সকাল আর সাত লাহাত যদি দিতে পারো মেয়ে আপনার বসে থাকিয়ে। থাকবে আজ শোনো শোনো তুমি শোনো হবে, ওরে মেয়ে তোমার বসে থাকবে। আমি বাবাকে বলেছিলাম বাবা বিয়ে করব না আমি। বাবা বলে বিয়ে যদি না করো গো তুমি, তোমার বংশ কেমন করে রক্ষা হবে? হাই, আমি বংশ রক্ষার জন্যই আমি নারীর দ্বারে যাই। মানুষ বিয়ে করে কিসের জন্য? সত্যিকার বলুন। মহাজন বলছে পুত্রার্থ ক্রিয়তই বাচ্চা, সন্তান উৎপাদনের জন্যেই, পুত নামে নরক থেকে উদ্ধার পাবার জন্যেই। বেটা মুখে আগুন দেবে তাই পুত্র লাভের জন্যেই সন্তানের জন্য আমরা বিয়ে করি। আমি জিজ্ঞাসা করেছিলাম নারী, আমি তোমাকে সব দিয়েছি, তুমি আমাকে কি দিয়েছো? নারী এমন জিনিস আমাকে দিয়েছে, সে জিনিসটা আমি মায়ের কাছেও পাবো না, বোনের কাছেও পাবো না। কি বলুন তো? সন্তান। আমি এইটাই উত্তরটা চেয়েছিলাম। তা সন্তান তুমি আমাকে দিয়েছো, সত্যি ওই সন্তানের জন্যই তোমাকে আমি বংশ রক্ষার জন্য বিয়ে করেছিলাম। এই বংশটাকে তুমি যখন আজ নষ্ট করে দিলে, তুমি আমার কাছে শুনে যাও, আমার কাছে শুনে যা। ওরে কথা শোনো কথা নাও আমার কাছে শুনে যাও। ওরে কথা শোনো কথা না হও আমার কাছে শুনে যা। সত্যিকারের কথা মা, এই মেয়েগুলো যত ভারতবর্ষ আছে মালগাড়ি করে ভরে বঙ্গোপসাগর পার করে ফেলে দিয়ে আসুন, মেয়ের দরকার নাই। আমরা বিয়ে করব না। ভাত রান্না, হোটেলে ভাত খাবো। মুড়ি, বেটা ছেলে তো মুড়ি ভাজছে, কি মুড়ি ভাজা মেশিনে। তো আমাকে কিসের ডর দেখাচ্ছ? রান্না করার? 3টে লোকের রান্না করছে, তাও গ্যাসে, তাও 25 বা 50 ফেলছে। ওই মরিয়া গেলাম কেটে কেটে। তাহলে তো কাঠের আনতে গেলে তোদের অবস্থা কি হতে? হ্যাঁ, তা বেশ, তোমাদেরকে রান্না করতে হবে না। 3টে লোকের রান্না করতে তোমার যদি 5টা পড়ে, তাহলে যখন 1000 লোকের আয়োজন ভোজ বাড়িতে রান্না করতে গেলে তোমার কি বেরিয়ে বলো দেখি? হ্যাঁ, সেখানে বেটা ছেলে রান্না করতে আমরা পারবো, মুড়ি ভাজতেও পারবো, আমরা ছেলে করতেও পারবো, ছেলে করতে পারবো। বেশি দূরের কথা নয় রামায়ণে ভাই। ওরে বাবার পেটে ছেলে হচ্ছে রামায়ণে পাই। ওরে যুবনাশ রাজা একদিন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে আগে ঘটি জল উঠেছিল। সেই জল যে জনা ভাই করিবে ভাই পান, তার
তার গর্ভে অবশ্যই হইবে সন্তান। ঘুমের ঘুরে রাজা আমার সেই জলে খেলিও, ওরে রাজার পেটে ছেলে আমার ঢুকে ভাই গেল। 1 মাস 2 মাসে ওরে হয় না জানা জানি, ওরে 3 মাস 4 মাসে ওরে হইল কানাকানি, ওরে মাসে কয় অন্তরে হয় অঙ্গুষ্ঠ প্রমাণ, হস্তপদ নাহি মাংস পিণ্ডেরই সমান। 3য় মাসেতে হয় মস্তক উৎপত্তি, 3য় মাসেতে হয় হস্তপদাকৃতি, 4র্থ মাসেতে লোমে কেশেরই জন্ম, 5ম মাসে শিশু আমার বাড়ছে ক্রমক্রম, 6ষ্ঠ মাসে জীব ভ্রমে বাবার ওই উদরে, চতুর্দিকে ঘোরে অগ্নি দহে কলে বরে, 7ম মাসেতে শিশু দিব্য চক্ষু পায়, গর্ভের ভিতরে নারায়ণ জ্ঞান দিয়ে যায়। ওরে 9ম মাসেতে শিশু ধ্যান আরম্ভিল, আর প্রসবের দ্বার ভাই খুঁজে নাকি পেল। ওরে পেট চিরে ছেলে হলো বেটা ছেলে ভাই, ওরে মান্ধাত্তা তার নাম রামায়ণে পাই। আজ শোনো শোনো পাল্লাদারে শোনো আমার চাই, মান্ধাত্তা যুবনাশ্য রাজার পেটে জন্ম হলো ভাই। ওরে পারো যদি বলিয়ে দাও মান্ধাত্তার মাতা কোন জনা, মান্ধাত্তার মা ছিল না সবাই আছে জানা। ওরে ছেলের যখন জন্ম হলো মা ছিল না ঘরে, ওরে বাবা সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে। বাল্মীকি তপবনে সীতা দেবী গর্ভবতী অবস্থাতে গেল, লব নামে একটা ছেলে প্রসব করিল। বনের মধ্যেতেই আমার বাল্মীকি বসিয়াতে ধ্যানে, পরে সীতা বলে বাবা তুমি শোনো যোগ কানে। সীতা বলছে বাবা লব এইখানে থাকলো, তুমি দেখো আমি সরোবরে জল নিয়ে আসি। কিছু দূর গেল, ফিরে দেখছি বাল্মীকি ধ্যানস্থ হয়ে আছে। আস্তে আস্তে ছেলেটিকে কোলে নিয়ে আর কাকে কলসি নিয়ে জল আনিতে যায়। আমার মুনির যখন অকস্মাৎ ধ্যান ভেঙে যায়, ওরে ধ্যান ভেঙে মুনি যখন সামনেতে তাকাল চলে গান শুনে আমি 20 টাকা উপহার দিলাম। বাহ, দেবে তো, বাপা বেটা দেশে দেবে। এইবার আমার কাছে শুনিয়ে দেন ওরে সেই দিনেরও কথা, সত্যিকারের কথা বলি শুনিয়ে দেন, পেও না কো ব্যথা। আমার অমনি যখন বাল্মীকি মুনির যখন ধ্যান ভেঙে গেল, সীতার কথা তখনই আমার মনেতে পড়ল। এইখানে সীতা লবকে রেখে গিয়েছিল, সীতা জল আনতে গেল, তার বাঘ ভালুকের বোন লবকে কি মেরে দিলে খেয়ে নিয়ে চলে গেল। তাহলে জনম দুঃখিনী সীতা প্রাণে মরিয়ে যাবে। বাল্মীকি মনে তখন কি করিবে মনে দেখে ভেবে, হাতে ছিল কুশ ভাই, কুশ দিয়ে ছেলে তৈরি করিল। ইচ্ছে অবসরে আমার সীতা দেবের সীতা দেবী। বাল্মীকি মুনি বলছে লব তোর কাছে? তো হ্যাঁ, আমি হয়তো লবের মতো একটু ছেলে করে দিয়েছি। তাই বাবা দুটোই থাকবো আমার। তাই ছেলে যখন জন্ম হলো মা ছিল না ঘরে, বাবা সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে। ওরে কিসের জন্ম হইল রে, কিসে জন্ম হলো রে? কত প্রমাণ নেবে? বাবা মা মিলিত না হলেও ছেলে হয়, কে বলছে হয় না? মা মনসার স্বামী আমার জরৎকার মুনি, সত্যিকারের কথা যোগ শুনিয়ে যাবেন জ্ঞানী। একদিনে জরৎকার মুনির কোলে মাথা, মনসার কোলে মাথা রেখে জরৎকার মুনি ঘুমিয়েছিল। সত্যি কথাই আমি ভালো জানি। আকাশের সূর্য তখন পশ্চিমেতে যায়, আমার বিভা বসু অস্ত চলে শুনিবেন সবাই। দেখতে সন্ধ্যা লেগে গেল, তুই সন্ধ্যাকারী ব্রাহ্মণ, সন্ধ্যা নিক করবি স্বামী? তোর কি হলো? বলছি সন্ধ্যা দিয়ে চলে যায়। বলছি ওই তো সূর্য। অবাক। তখন বলছি তুমি আমাকে কাঁচা ঘুমে ঘুম ভাঙালে কেন? বলছি সন্ধ্যা চলে গিয়েছি বলে। বলছি এখন তো বেলা আছে। তখন বলছি আমি আর তোমার কাছে থাকবো না। হ্যাঁ,
তোমাকে পরিত্যাগে করিয়ে আমি চলে যাব। জরৎকারু মুনি তখন বলি যেতে, তাই বলছি তোমার কাছে আর থাকবো না। কেন? কাঁচা ঘুমে ঘুম ভাঙালে অবিধু বদনী, কাঁচা ঘুম ভাঙালে অভিবদনী, ওরে কাঁচা ঘুমে ঘুম ভাঙালে অভিবদনী। মা মনসা জরৎকারুর পায়ে ধরে বলছে, স্বামী গো, নারীর সম্মান, নারীর মাতৃত্ব বজায় রেখে আমাকে একটি ছেলে দাও। কিন্তু মুনি বলছে তোমার কাছে আমি আর থাকবো না, তোমার কাছে যাব না, তোমার দ্বার আর ছোবো না, তুমি আমাকে সন্তান দাও। মনসা পেট খুলে দিল, আর জরৎকারু মুনি আস্তে আস্তে পেটের মধ্যে হাত বুলিয়ে দিল। তাহাতেই ওরে ভাই এ ছেলে নাকি হলো। ওরে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়েছিল বলে ওরে আস্তিক মুনি নাম সকলেতে বরে মনসার পুত্র ওরে আস্তিক মুনি হলো। ওরে আস্তে আস্তেই ওরে ভাই হাত বুলিয়েছিল, তুমি ছেলে দেখে যাও হে, ছেলে দেখে যাও হে। আমাকে বলছে জোর গলাতে বলছে, "এই, কত বড় দেখি তুই, কত বড় বীর, কত বড় মায়ের দুধ খেয়েছিস দেখি। সত্যিকার মা রাগ করিয়েন না, তোর মা যখন বাবার ঘরে কুমার অবস্থায় ছিল তখন ক কেজি দুধ দিত রে? হ্যাঁ ঠিক। ক কেজি দুধ দিত। আপনাদের এক কাজ করেন, ঘরে গাই আছে, তার বাছুর হয়েছে, বাঁটে দুধ বেড়েছে, একবার তুই এক কাজ করিস কেনা, যে বক্ষণগুলো একবার দোয়াইতে যাস কেনা, তোর লাত্তি তো চাবাল চালিয়ে দেবে, যতই টানো দুধ আর বেরোই না। উদার বেরেলা। আমি একদিন শ্বশুর বাড়ি গেলাম, তখন আমার বইয়ের ছেলে হয়েছে, ছেলেটা খুব কাঁদছে। আমার শালি বিয়ে হয়নি, শালি এত ক্রিয়া করছে, চুপ হয় না। তো হচ্ছে দিদিকে ডাকো, বলছি কেন? দিদি খানি দুধ না দিলে ইয়ে হবে না। তোর তো মাল আছে, খানি দেখে না। বলছে আমার যে বিয়ে হয় নাই, বিয়ে না হলে স্তন দুগ্ধ মেলে না, বিয়ে না হলে তম দুগ্ধ উঠে না। তবে তো স্তন দুগ্ধের গর্ব আর তুমি করো না। ওরে বিয়ে না হলে দুগ্ধ পাবে না এই বেটা ছেলে, সোনার ছেলে, বেটা ছেলে যা করেছে কোনো নারীতে পারবে না। বেশি দূরের কথা নয়, এই বীরভূম জেলায় তারাপীঠের নাম আপনারা শুনেছেন সবাই। বামা নামে সেইখানেতে একটা খেপা ছিল, আর আডলা গ্রামে বাড়ি। ভাই শোনো কথাগুলো, ওরে সর্বেশ্বর মুকুজ্জের ছেলে বটে ভাই। আমার মায়ের নাম রাজকুমারী, শুনিবেন তো থাই। বলি একদিনে বামা খেপা ভিক্ষা করতে গেল, তারাপীঠের পাশের গ্রামে ফুলিডাঙ্গা ঢুকিল।